যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে, এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নেই। এখন পথ একটা, ডু অর ডাই, এবং সেই ডু অর ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নেই। রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না? পারেন না? বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আস্তাগীথ করতাম, এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি বেশি করে ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন মানুষ, যখন ইমানদাররা, যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয়, সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয়, সেই যুদ্ধে কি হয়েছে? দিস ইজ হিস্ট্রি। তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তেগফার করে, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে, বিপদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন, এই মানসিকতায় তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত। আল্লাহ তাআলা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটার কাফফারা আমরা আদায় করব পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না। আমি মাঝে মধ্যে বলে থাকি, এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে ৭০ ভাগ, আর প্রোগ্রামের দিন হয় ৩০ ভাগ। কয় ভাগ? আগে কয় ভাগ? আর প্রোগ্রামের দিন? এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে, প্রোগ্রামটা তো হওয়া উচিত ৩ দিন ব্যাপী। কয় দিন ব্যাপী? যে আয়োজন করে হচ্ছে, যে টাকা খরচ করে হচ্ছে, যে শ্রম আপনারা দিচ্ছেন, তাতে কয় দিন ব্যাপী হওয়া উচিত? ২টা শুরু হবে, ৫:৩০টায় শেষ হবে। তো একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে? আমরা ১৭ বছর দিনের কাজ করছি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন সব সহ্য করেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয়, সেই দিনের রাতটা কেমন ছিল? সেই রাত ১০টা, প্রত্যেকটাই তো রাত ১০টায় হয়েছে। ওই ৯:৩০, ওই ৯টার কথা একটু মনে করেন। না শুইতে পারছেন, না বসতে পারছেন, না দাঁড়াইতে পারছেন, না হাঁটতে পারছেন, না কিছু করতে পারছেন। এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডি বক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন, জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যায়। এখন আমাদের সামনে যে সময়টা, সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নাই? এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রাহমাহুল্লাহ বলতেন ১০ মাস ১০ দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে, এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ ১০ দিন। আমরা ১৯শে জুলাই প্রোগ্রাম বাস্তবায়নে কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ? এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার